প্রস্তুতি হিসেবে আছেন জনাব আজিউল ইসলাম। সারা বাংলায় একযোগে এই অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট হয়েছে। অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট আজকের এই আয়োজনের সুযোগ্য সভাপতি আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, যার নেতৃত্বে চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত খুব শৃঙ্খলভাবে টুর্নামেন্টটি পরিচালিত হয়েছে, সেই সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব শাহরুখ খান। এখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রণ সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের বাসায় সচিবের আগামী দিনের উন্নয়নের উপকার সংগ্রামী জয়তা জনাব অনুপম সাধারণ জয়। তার চাচা অসুস্থ থাকার কারণে তিনি থাকতে পারে নাই বিধায় আপনাদের সকলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পৌরসভার সুযোগ্য মেয়র জনাব রাহাত হাসান টিপু, সুযোগ্য ভাইস চেয়ারম্যান আমাদের রেখা খালা, আমাদের কাশিরের সুযোগ্য চেয়ারম্যান রমজান আলী, কাঞ্চনপুরের চেয়ারম্যান মামুন সহ আমাদের পৌরসভার, আমাদের থানার সংস্থার সাধারণ সম্পাদক, আমাদের ছাত্র জমাদার সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, উভয় দলের খেলোয়াড়বৃন্দ, উভয় দলের পক্ষে টিম পরিচালনাকারী সকল সদস্যবৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, ছোটমণ্ডলী, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই টুর্নামেন্টে সুশৃঙ্খলভাবে উপভোগ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং উভয় দলের খেলোয়াড়, আসলে এই টুর্নামেন্টটি জাতীয়ভাবে যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সারা বাংলাদেশে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে একটি বাছাই করে খেলোয়াড় নির্ধারণ করে আমরা টাঙ্গাইল যাব। সে টাঙ্গাইল কিন্তু আর কাঞ্চনপুর পরিচয় থাকবে না, টাঙ্গাইল থাকবে বাসাইল উপজেলা পরিচয়। কাঞ্চনপুরের খেলোয়াড়দের আমি ধন্যবাদ জানাই। আজকে বাসাইলের ভিতরে তারা সর্বোচ্চ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে চমৎকার খেলা দেখিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। ধন্যবাদ জানাই। কয়েকটা খেলোয়াড় এত দৃষ্টিনন্দন, বান পায়ে আমি চলন্ত বলের পাসিং দেখলাম, এটা সব তো ওয়ার্ল্ড কাপে দেখে থাকি, ঠিক আছে, চমৎকার। আর বিশেষ করে 19 নম্বর একটি খেলোয়াড় নাম কি সোহাগ, এই খেলোয়াড়টা আমার কাছে দৃষ্টিনন্দন মনে হয়েছে। 6 নম্বর একটি খেলোয়াড়, খুবই ছোট বয়স, মানে 13-14 হবে, 6 নম্বর একটি খেলোয়াড় আমি দেখেছি। সব আছে এখানে আমাদের বিচারক সেই খেলোয়াড়দের এই মাঠে টাঙ্গাইল যাওয়ার আগে একটি কোচ হবে, আমরা সুন্দর কোচদের মধ্য দিয়ে টাঙ্গাইল টিমটি যাবে। আমরা মনে করি আজকে যারা এই দীর্ঘ 5-7 দিন খেলার মধ্যে দিয়ে যে টিমটি প্রস্তুত হলো, এই টিমটির নেতৃত্বে আমরা টাঙ্গাইল দিয়ে আমরা টুর্নামেন্ট আমরা জয়লাভ করতে চাই। আপনার সকলে এই যে দর্শক আমিও সভাপতি অনুরোধ করছি। আমি আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আমরা চাই বাসায় টাঙ্গাইলের জয়লাভের অংশে বাসার অংশগ্রহণ করুন নাকি। আমি আরেকটি বিষয় বলি, এই মাঠে আমরা কিছুদিনের মধ্যে আরেকটি বড় টুর্নামেন্ট ছাড়বো, যেখানে অনূর্ধ্ব-17 থাকবে না, সেখানে আমাদের বয়স টিমের খেলোয়াড়রা খেলবে। আমরা অচিরে টুর্নামেন্টের আয়োজন করবো। এই মাঠটা আরেকটু বুঝদাস করে আমরা অচিরে 15-20 দিনের মধ্যে টুর্নামেন্ট ছাড়বো।
এই বর্ষার মধ্যে জনগণের অনেক কাজ নেই, কৃষকদের কাজ নেই। আগামী দিনে আমাদের বর্ষাকে সুন্দর রাখার জন্য আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কনসেপ্ট, এই বাংলাদেশকে শান্তিময় রাখার জন্য, নেশামুক্ত রাখার জন্য, মাদক মুক্ত রাখার জন্য খেলোয়াড় অঙ্গনকে এগিয়ে নিতে হবে। খেলাটাকে জনগণের সাধারণ জ্ঞান জেনারেশনে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে তারা বিভিন্ন ফেসবুক ইন্টারনেটে ব্যস্ত না থেকে, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে রক্তবাসে ব্যস্ত না থেকে তারা খেলোয়াড় অঙ্গনে থেকে মুক্ত চিন্তার বিকাশ করুক। আগামী দিনে বাসাইকে শান্তিময় হোক, সুন্দর হোক, তার লক্ষ্যে আমরা খেলাধুলা আগামী দিনে আরো ভালো খেলাধুলা আমরা চালিয়ে দেবো। আমাদের নতুন সংসদ সদস্য যারা পরিবহন সাজান জয়ের নেতৃত্বে আমাদের উপজেলার অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান শাহরুখ খানের মাধ্যমে আমরা আরো অনেক টুর্নামেন্ট আয়োজন করবো। আগামী দিনে আমরা চাই বাসাইকে সংস্কৃতির দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, সকল দিক দিয়ে, ডেভেলপমেন্টের দিক দিয়ে বাসাই এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার বাসাইকে কোনো ষড়যন্ত্রকারীরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের একটা টুর্নামেন্ট আয়োজন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আমাদের এই টুর্নামেন্টটা সকল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা এই 7টি টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি। এবং আজকের ফাইনাল ম্যাচটি 2টি টিমের মধ্যে বাসাইল পৌরসভা এবং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু জেলাতে যে টিমটা আমরা পাঠাবো সেই টিমটা কোনো ইউনিয়ন পরিষদের বা কোনো পৌরসভার হবে না, টিম হবে কার? বাসাইল উপজেলা। তো আমাদের চেয়ারম্যান মহোদয় যে কথাটি বললেন যে বাসাইল আজকে আয়োজনে আপনারা দর্শকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে খেলোয়াড়দের আসলে তাদের খেলার নির্ভর করে যে ভালো খেলবে কিনা বা খেলায় কতটুকু মনোনিবেশ করবে আপনাদের উৎসাহের উপরে নির্ভর করে। আমাদের আয়োজন সার্থক কতটুকু তা নির্ভর করে আপনাদের উপস্থিতির উপরে। একইভাবে জেলাতেও আপনারা থাকবেন তো? আমি যারা দর্শক আছেন আজকে তাদেরকে অনুরোধ করবো তাহলে আমরা আশা করছি আমরা অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ উপজেলা ক্রীড়া সংস্থা থেকে যে আয়োজন, আমরা আমাদের টিমটা অনেক সুন্দর করে প্রস্তুত করবো। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় বলেছেন প্র্যাকটিস করার জন্য যত ধরনের সাপোর্ট আছে আমরা দেবো। শুধু আমরা চাইবো বাসাইল উপজেলা যেন টাঙ্গাইল জেলার যে আয়োজন টুর্নামেন্ট সেখানেও ভালো করে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যে আমরা জেলা খেলার জন্য বাস থাকে, নিশ্চিত থাকবে। আজকের পিছন থেকে মূলত যারা কাজ করেছেন বিভিন্ন সরকারি দপ্তর, থানার পুলিশ এবং ক্রীড়া সংস্থার ওনার প্রস্তাবিত সাধারণ সম্পাদক আমরা একটি মিটিংয়ের মাধ্যমে চূড়ান্ত করব। উনি আন্তরিকভাবে সকল বিষয়ে টুর্নামেন্ট আয়োজনে একাগ্র চিত্তে কাজ করেছেন। তো সপ্তাহের সাথে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ক্রীড়ার মধ্যে যারা আছেন তারাও আন্তরিকতার সাথে সমর্থন দিয়েছেন। আমি আবারও আমাদের আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয়। সারা বাংলাদেশে এক যুগে শুরু হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, তারই ধারাবাহিকতা এবং আজকে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হল বাসাইল পৌরসভায় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ। আজকের এই খেলা সুন্দর এবং সার্থক শেষ হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এখন করার জন্য বাসাইল উপজেলার সুযোগ্য মেয়র জনাব রাহাত হাসান টিপু সাহেবকে তার মূল্যবান জাতীয় ফুটবল প্রতিযোগিতা